বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। সব থেকে কঠিন পরীক্ষা ছিল তার নিজের সন্তানকে কোরবানি করা, নিজের সন্তানের গলায় ছুরি চালানো। এটা ছিল সব থেকে কঠিন পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? গত জমায় আমরা বলেছি, যদিও আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ সন্তান ইসমাঈলকে কোরবানি করতে বলেছেন, নিজ সন্তান ইসমাঈলের গলায় ছুরি ধরতে বলেছেন, মূলত সন্তানের রক্ত মাংস বাবার হাতে সন্তানকে কোরবানি করা এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কোরবানি নেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কোরবানি নেওয়া, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার সম্মুখীন করলেন কিভাবে? দীর্ঘ একটা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর। কত বছর? 120 বছর। 34 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ একটা সন্তান দিলেন, যার নাম রাখলেন ইসমাঈল। যখন বয়স 120 বছর, 120 বছরের যখন বৃদ্ধ, ওই সময় আল্লাহ তাআলা সন্তান দান করলেন ইসমাঈলকে। সন্তান জন্মগ্রহণ করেই আল্লাহ তাআলা আবার কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। স্ত্রী এবং সন্তানকে মরুভূমির প্রান্তে রেখে আসার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ পালনার্থে সন্তান এবং বিবিকে মরুভূমির প্রান্তে রেখে আসলেন। রেখে তো আসছেন, সেখানে তারা এক অবস্থায়, আল্লাহর করুণায় একটা অবস্থায় তারা সেখানে বসবাস করতে লাগলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝেই সন্তানকে দেখতে যান, মাঝে মাঝেই সন্তানকে দেখতে যান। তো একটা সময়ে সন্তান যখন বাবার সঙ্গে খেলাধুলার সময়ে উপনীত হলো, বয়সটা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে হয় 7 অথবা 13, হয় 7 অথবা 13। ইসমাঈলের বয়স যখন 7 অথবা 13, যেই সময় সন্তান বাবাকে বাবা বলে ডাকতে শিখে, সন্তান বাবার কাছে আবদার করে, বাবার সঙ্গে খেলাধুলা করে, আনন্দের মুহূর্ত অতিক্রম করে, এমন সময়ে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবথেকে কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তার সবথেকে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য বলেন। মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর 3 রাতে একই স্বপ্ন দেখলেন। পয়গম্বর ইব্রাহিমের বুঝতে আর বাকি রইল না, এই দুনিয়াতে আমার সন্তান ইসমাঈলের চাইতে আমার কাছে প্রিয় জিনিস তো আর কিছু হতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন, আমার আল্লাহ, আমার মালিক আমাকে আবারও পরীক্ষা নিতে চান। তিনি দেখতে চান আমি আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর সবকিছুর চাইতে যেই সন্তানকে আমি বেশি মোহাব্বত করি, ভালোবাসি, আমি আমার রবের হুকুম পালনার্থে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে
আমি আমার প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি করতে পারি কি পারি না? আমার মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, তিনি আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার বৎস, আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমার রব তোমাকে কুরবানি করতে বলেছেন, বলো তুমি কি বলো, তোমার অভিমত জানতে চাই। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যেমন বাবা তেমন তার সন্তান। সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এই কথার জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনাকে যেই আদেশ করা হয়েছে, যে কাজ করতে বলা হয়েছে, করে ফেলেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইতিহাস বড় লম্বা, লম্বা চওড়া আলোচনা, দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত আমি আলোচনা করতেছি। যতই সংক্ষেপ করি তারপরেও আমি আলোচনার ইতি টানতে পারি না। খুব ভালো করে বুঝবেন, একেবারে সংক্ষেপে মূল মেসেজটা আপনাদেরকে দিয়েই আমি আজকে এই ইতিহাস শেষ করে দেব, আলোচনা শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে সন্তানকে যখন বললেন, সন্তান দ্বিমত করলেন না। সন্তান বললেন, বাবা, আপনি আপনার রবের পক্ষ থেকে যেভাবে আদিষ্টিত হয়েছেন, যে আদেশ আপনার রব করেছেন, আপনি তাড়াতাড়ি করে ফেলেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। আমি আপনার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করব না, আপনার এই কাজের ব্যাপারে আমি বাধা হয়ে দাঁড়াবো না, বরং আমি আপনাকে সহযোগিতা করব। বাবা, আল্লাহর পক্ষ থেকে যেই ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, সেই কাজ আপনি করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জঙ্গলে কাঠ কাটতে নিয়ে যাবেন এই বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মিনা প্রান্তের দিকে রওনা করলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল বাবা পুত্র দুইজন মিলে মিনা প্রান্তের দিকে রওনা করেছেন। অপরদিকে শয়তান সুযোগ খুঁজে, মিস্টার ইবলিস চিন্তা করে, যে করেই হোক না কেন ইব্রাহিমকে এই পরীক্ষায় হারাতেই হবে। কারণ বারবার যত কঠিন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হয়, পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়, তাকে কোনো রকম ভাবেই ধোঁকা দেওয়া যায় না। এটাই আমার সর্বশেষ সুযোগ, যে করেই হোক না কেন ইব্রাহিমকে এই কাজের ব্যাপারে বাধা প্রদান করতেই হবে। মিস্টার ইবলিস সর্বপ্রথম হযরতে হাজারা আলাইহিস সালামের কাছে গেলেন। হাজারাকে ডেকে বলেন, ও হাজারা, তুমি কি জানো তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাঈল কোথায় গিয়েছে? হাজারা বলে, না না, আমি তো জানি না, শুধুমাত্র এতটুকুই জানি সে তার বাবার সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছেন। এত বড় হয়েছেন, বাবার সঙ্গে বাহিরে কোনো জায়গায় যাই না। আজকে বাবা বড় আদর করে ভালোবেসে সযত্নে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন। মিস্টার ইবলিস এবার বলে, হাজারা, তুমি জানো না ইব্রাহিম তোমাকে ধোঁকা দিয়েছে, ইব্রাহিম মিথ্যা বলেছে, বরং ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন কেমন ঈমানওয়ালা মানুষ তারা ছিলেন। এই কথা যখন মিস্টার ইবলিস বলে, হযরতে মা হাজারা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেন, ও ভাই প্রতীক, তুমি কে আমি জানি না, তবে তুমি আমাকে ভুল মেসেজ দাও।
কশ্চিন কালেও একজন বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে কুরবানি করতে পারে না। মিস্টার ইবলিস এবার বলে, ওগো হাজারা, তুমি তো জানো ইব্রাহিম এমন একজন আল্লাহর গোলাম যে তার রবের হুকুম কখনো অমান্য করে না। তার রবের পক্ষ থেকে নাকি এই ব্যাপারে আদিষ্ট হয়েছে, এই ব্যাপারে হুকুম পেয়েছে তার সন্তানকে কুরবানি করতে হবে। এজন্যই হযরতে ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে যায়। হযরতে হাজারা সঙ্গে সঙ্গে বলেন, ও ভাই প্রতীক শুনে রাখো, যদি ইব্রাহিম তার রবের পক্ষ থেকে এই ব্যাপারে আদিষ্ট হয়ে থাকে যে তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি করতে হবে, তবে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নাই। অবশ্যই অবশ্যই ইব্রাহিমকে এই কাজ পরিপূর্ণ করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, শয়তান যখন দেখল হাজারাকে কোনোভাবেই তোহাত করা যায় না, মিস্টার ইবলিস তখন চলে গেল হযরতে ইব্রাহিমের কাছে। বন্ধুর রূপ ধারণ করে বারংবার তাদের পথ আটকানোর চেষ্টা করে। ইব্রাহিম বুঝতে পারলেন এটা তো মিস্টার ইবলিস। বারবার পাশ কাটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। মুসলমান বন্ধুগণ, যতবার তারা সামনের দিকে অগ্রসর হয়, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলে তাদের পথ আটকানোর চেষ্টা করে। মুসলমান বন্ধুগণ, এইভাবে যখন বারবার পথ আটকানোর চেষ্টা করে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, ফেরেশতা যাও যাও যাও, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আমার মনোরঞ্জনের জন্য, আমার মনোতুষ্টির জন্য, আমার হুকুম পালনার্থে, আমার হুকুম পরিপূর্ণ করার জন্য সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তে যায়। আর মিস্টার ইবলিস বারবার বাধা প্রদান করে, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমকে বলে আসো, যখনই শয়তানের সম্মুখীন হবে, যখনই বাধার সম্মুখীন হবে, পাথর দিয়ে যেন শয়তানকে নিক্ষেপ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, তিন জায়গায় এমন অবস্থা ঘটল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার মাধ্যমে যখন এই ওহী নাযিল হলো, এই সংবাদ যখন পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭টা পাথর হাতে নিলেন আর শয়তানকে নিক্ষেপ করলো। ওই জায়গা থেকে শয়তান চলে গেল। এইভাবে তিন জায়গায় বাধার সম্মুখীন হলেন, তিন জায়গায় ৭টা করে পাথর নিক্ষেপ করলো। আর প্রত্যেকটা পাথর নিক্ষেপ করতে আল্লাহর বরত্ব উচ্চারণ করলো, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা আছেন, বাইতুল্লাহর সফর যারা করেছেন, বাইতুল্লাহর মেহমান যারা হয়েছেন, আপনারা তো জানেন মিনার প্রান্তে এমন ৩টা জায়গা আছে, ৩টা খুঁটি আছে, যেই ৩ জায়গায় শয়তানকে পাথর মারতে হয় ৭টা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমার আল্লাহ তাআলা হজের রুকুনের মধ্যে আল্লাহ তাআলা মিনার প্রান্তে ৩টা জায়গায় শয়তানকে ৭টা পাথর নিক্ষেপ করার নির্দেশ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য হাজী সাহেবেরা যখন হজ করতে যায়, মিনার প্রান্তে যখন একত্রিত হয়, এই ৩ জায়গায় শয়তানকে ৭টা করে পাথর নিক্ষেপ করতে হয়। মুসলমান বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে মিনার প্রান্তে চলে গেলেন। যাওয়ার পরে এখন সন্তানকে জবাই করবে। সন্তানকে যখন কুরবানি করবে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বাবা, আমি তো আপনার কলিজার টুকরা সন্তান, আমি জানি দুনিয়ার মধ্যে আমি ইসমাঈলের চাইতে আপনার কাছে আপন জিনিস, ভালোবাসার জিনিস আর কেউ নাই। কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে ছুরি ধরবেন, এটা আপনি বাবা হিসাবে আপনার জন্য অনেক বড় কঠিন কাজ। ওগো বাবা, একদিকে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন, অন্যদিকে আপনার রবের হুকুম, সন্তানকে জবাই করতে গিয়ে, কুরবানি করতে গিয়ে আপনার রবের হুকুম পালনের ক্ষেত্রে ত্রুটি হতে পারে। ওগো বাবা, আমি এটা চাই না, আমি সন্তানকে কুরবানি করতে গিয়ে কোনো একটা ত্রুটির কারণে আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে যায়। ওগো বাবা, এজন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করবেন। ১ নাম্বার পদ্ধতি হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন, যেই ছুরি দ্বারা কুরবানি করবেন, ছুরিটা ভালো করে ধার করে নেবেন, যাতে করে আমার গলার মধ্যে পোঁচ দিতে আপনার কোনো কষ্ট না হয়।
খুব সহজেই আমি কোরবানি হয়ে যাই। নাম্বার 2, আপনি আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, কারণ কলিজার টুকরা সন্তানের মুখের দিকে চোখ পড়তেই হয়তো আপনার রবের হুকুম পালন করতে আপনার বড় বিঘ্নতা ঘটতে পারে। এজন্য চোখটা ভালো করে বেঁধে নেবেন। নাম্বার 3, আমাকে উপর করে শুইয়ে দিবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনি আমাকে কখনোই কুরবানি করতে পারবেন না বাবা। সন্তানকে কুরবানি না করার কারণে আপনার রব আপনার প্রতি বড় নারাজ হয়ে যাবে, এটা আমি চাই না। আমাকে কুরবানি না করতে পারার কারণে আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে যান। ও বাবা, এজন্য 1 নম্বরে আপনি ছুরিটা এমন ভাবে ধার করেন যাতে করে এক পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা এমন ভাবে ধার করেছেন, এতটাই ধারালো করেছেন, পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চোখটা বেঁধে নিয়েছেন, সন্তানকে উপর করে শুইয়ে দিলেন। মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার মধ্যে যখন ছুরি দিয়ে পোঁছ দেয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহু আকবার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো তরবারি দিয়ে সন্তানের গলার মধ্যে যখন পোঁছ দেন, সামনের দিকে ছুরিটা যখন যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কিছু পশম কেটে যায়। আল্লাহু আকবার। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের গলার মধ্যে যখন ছুরি চালান, ছুরি যখন সামনের দিকে দেন কয়েকটা পশম কেটে যায়, আবার যখন ছুরি পিছনের দিকে নিয়ে আসেন পশমগুলো আবার লেগে যায়। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করেন, কিন্তু আমার আল্লাহর তো হুকুম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যেখানে না হয়, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করেও সেখানে কিছু করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তো বাবার হাতে সন্তানের রক্ত মাখাতে চান না। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তো শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দিলের কুরবানিটা দেখতে চান, যে দিলের মধ্যে তার সন্তানের প্রতি মুহাব্বত। এই মুহাব্বত কি আমার আল্লাহ চাইতে বেশি না কম? বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন ছুরি তার গলার মধ্যে চালান, যতবার ছুরিটা গলার মধ্যে চালান, যত চেষ্টা করে কোনো কাজ হয় না, আমার আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেন না। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতে থাকেন, হাউমাউ করে কান্না করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ, একজন পিতার ছুরির নিচে একজন সন্তান কুরবানি হয়ে যায়, আমরা ফেরেশতারা তো এটা সহ্য করতে পারি না, আমাদের চোখ অবলোকন করতে পারে না, আমাদের কান শুনতে পারে না, আমরা তো এমন করুণ দৃশ্য কোনোভাবেই সহ্য করতে পারি না। মুসলমান বন্ধুগণ, আসমানের সমস্ত ফেরেশতারা ক্রন্দন করতে থাকেন আর আল্লাহর আরশ কাঁপতে থাকেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, যাও যাও, জান্নাত থেকে একটা হুষ্টপুষ্ট দুম্বা নিয়ে আমার পয়গম্বর ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। মুসলমান বন্ধুগণ, ফেরেশতারা তাড়াহুড়ো করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের ছুরির নিচ থেকে পয়গম্বর ইসমাঈলকে সরিয়ে দুম্বাটা দিয়ে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটা কুরবানি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলে দেখেন তার ছুরির নিচে সন্তান নাই, দুম্বা কুরবানি হয়ে পড়ে আছে, আর ইসমাঈল কলিজার টুকরা সন্তান পাশে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে। সন্তান পাশে দাঁড়ায় আছে আর ছুরির নিচে দুম্বা কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম রে, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের রক্ত মাংস চাই নাই,
তোমার সন্তানকে তোমার হাতে আমি কুরবানি করতে চাই নাই। ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নিয়েছি, তুমি পরীক্ষায় পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছো। তুমি আমি রব আল্লাহকেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত করো। তোমার সন্তান, তোমার পরিবার, তোমার ধন দৌলত সব কিছুর চাইতে আমি আল্লাহকেই বেশি মহাব্বত করো। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ইব্রাহিম, আমি তোমার সন্তানকে সরিয়ে তোমার শরীর নিচে একটা জান্নাতি দম্বা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি ওই দিন চাইতেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ যদি এটা চাইতেন যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ইসমাঈল কুরবানি হয়ে যায়, তাহলে আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোরবানির ঈদ আসলেই বাবার কাছে সন্তানকে বলি হতে হতো। কিন্তু আল্লাহ এটা চান নাই। আল্লাহ কি চেয়েছেন? আল্লাহ দেখতে চেয়েছেন যে ইব্রাহিমের দিলের খায়েশাত, এটাকে কুরবানি করতে পারে কিনা। সন্তানকে এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না, এই সন্তানের মোহাব্বতকে কুরবানি করতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ হয়তো দুনিয়ার চক্ষু শীতলকারী বস্তু আমার সন্তান, হয়তো আমার সন্তানকে দিলের মধ্যে জড়িয়ে ধরে আমি তৃপ্তি অনুভব করতে পারি, আমার সন্তানকে হয়তো দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মোহাব্বত করি, কিন্তু আপনার চাইতে বেশি না। কথা বলেন ঠিক কিনা? তো একজন আল্লাহর গোলাম মুমিন হিসাবে আমাকে এই পরিচয় দিতে হবে যে আমার দুনিয়াতে যত মোহাব্বতের মানুষ থাকুক না কেন, সবকিছুর চাইতে মোহাব্বত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি পৃথিবীর সবকিছুর চাইতে বেশি মোহাব্বত আমরা করতে না পারি, প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন হতে পারবো না। আমি গরু কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, ছাগল কিনেছি 20,000 30,000 টাকা দিয়ে। তো আমার যদি উদ্দেশ্য হয় গোশত খাওয়া, এই খায়েশাত যদি আমার দিলের মধ্যে থাকে, এই খায়েশাতকে যদি আমি দিল থেকে বের করতে না পারি, তাহলে আমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যদি চাই যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই দিলের সেই খায়েশাতকে আমার কুরবানি করতে হবে। আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমার কুরবানি হবে। আমার কুরবানি যদি হয় মানুষ সন্তুষ্টি করার লক্ষ্যে, নিজের খায়েশাত পূরণের লক্ষ্যে, মানুষ দেখানোর জন্য, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার পশুর কুরবানি চান না, মালের কুরবানি চান না, জানের কুরবানি চান না। এটা একটা মাধ্যম। আল্লাহ মূলত বান্দার দিলের কুরবানি চান। কথা বলেন ঠিক কিনা? তো আমরা পারবো না? আমরা নিয়ত করে ফেলবো যে আমার কুরবানি এটা গোশত খাওয়ার জন্য না, ফ্রিজ জাত করার জন্য না, ফ্রিজ বোঝাই করার জন্য না। দেখবেন কোরবানির সময় ফ্রিজের দোকানগুলোতে একটা বিশেষ ছাড় থাকে। কথা বলেন ঠিক কিনা? তো নতুন নতুন বড় বড় ফ্রিজ কেনারও আমাদের একটা প্রতিযোগিতা থাকে। তো একটা নর্মাল আছে আর একটা ডিপ ফ্রিজ কিনতে হয়, কারণ এবারকার কোরবানিটা বড়, কোরবানির গোশত বেশি হবে, এটা রেখে সারা বছর ধরে খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? রাখারও অনুমতি আছে, যদিও একটা সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা কোরবানির গোশতকে 3 রাতের বেশি অতিক্রম করবে না, অর্থাৎ সর্বোচ্চ 3 রাত তোমরা এটা গ্রহণ করতে পারবে। তো পরবর্তী সময় রাসূল এসে অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে না, তোমরা এটাকে মজুদ করতে পারবে, রাখতে পারবে, সংরক্ষণ করে রেখে পরে খেতে পারবে, এবং আত্মীয় স্বজন ফকির মিসকিনকে এটা সদকা করতে পারবে, দান করতে পারবে। পরবর্তীতে এই নির্দেশনা এসেছে। হয়তো আল্লাহ তাআলা মনে করেছেন যে একটা সময় আমার দুর্বল বান্দা দুনিয়ার মধ্যে বসবাস করবে, তো লক্ষ টাকা কোরবানি, গরু কোরবানি করে 3 দিনের মধ্যে শেষ করতে হবে, এটা তাদের জন্য কষ্টকর হতে পারে। এজন্য রুখসত দিয়েছে। তো রুখসতের মানে এটা না যে আমি শুধু কোরবানির গোশত কোরবানি করলাম এই উদ্দেশ্যে যে আমি কোরবানির পশু কোরবানি করার পরে এর গোশত মাংস এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে সারা বছর ধরে খাবো, এটা কিন্তু উদ্দেশ্য না। ঈদ মানে খুশি, এই খুশিটা যেন আমি সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য 1 নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালামের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কয়েকটা মেসেজ পেয়েছি। 1 নম্বর মেসেজ, ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন সময়
বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয়েছেন, তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন, তাওয়াক্কুল রেখেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়েছেন। আমরাও যে কোনো মুসিবতে, বিপদে, আপদে আল্লাহর উপরে ভরসা রাখবো, বলেন ইনশাআল্লাহ। সন্তানকে কোরবানি করার এখান থেকে আমরা যে বিষয়টা আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ তাআলা সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন। মূলত সন্তানকে কোরবানি না, সন্তানের রক্ত মাংস এটা উদ্দেশ্য না, বরং ইব্রাহিমের মনের কোরবানিটা আল্লাহর উদ্দেশ্য। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, আমরাও যে কোরবানিটা করব, পশু তো কোরবানি করবই, কিন্তু এই পশু কোরবানির সাথে সাথে আমরা আমাদের দিলের কোরবানি করব, দিলের খায়েশাতকে কোরবানি করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন এই কোরবানির পশু কেন্দ্রিক আমাদের বিভিন্ন জানাশোনার বিষয়গুলো থাকে, যে কোরবানির পশু আমরা এটা কিভাবে ক্রয় করব, কত ভাগে করা যাবে, জবাই করার পদ্ধতি কি হবে, বন্টনের পদ্ধতি কি হবে, নানান রকম বিষয় আমাদের সামনে আসে। তো এক নম্বরে কোরবানিটা আমরা কোন সময় থেকে শুরু করব? মনে রাখবেন, কোরবানির পশু জবাই করা ওয়াজিব হয় আপনার এলাকার ঈদগাহে নামাজ শেষ হওয়ার পর থেকে। এটা মনে রাখতে হবে। কেউ চিন্তা করলো সারা বছর তো নামাজে যায় না, আজকেও যাওয়ার দরকার নাই, তো হুজুরের নামাজ কালাম পড়ে আসুক, আমার কাজ আমি সেরে তাড়াতাড়ি একটু খাওয়া টাওয়া কমপ্লিট করি, এমন করলে কি কোরবানি হবে? হবে না। আপনি যদি নামাজ আদায় নাও করেন, অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এটা আবশ্যকীয় ইবাদত। যদি নামাজ আদায় নাও করেন, অন্তত আপনার এলাকার ঈদগাহে নামাজের পরে খুতবা যেহেতু নামাজের অংশ, নামাজ খুতবা শেষ হওয়ার পরে আপনাকে কোরবানির পশু কোরবানি করতে হবে। এটা হলো এক নাম্বার। দুই নম্বরে, আমরা কোরবানির পশু কোরবানি করার আগে মুস্তাহাব হলো কোরবানির পশুটাকে সুন্দরভাবে একটু গোসল করিয়ে নেওয়া, একটু খাবার দেওয়া, একটু পানি খাওয়ানো। কারণ পশুকে আমরা কোরবানি করতেছি ঠিক আছে, এই পশুর কোরবানির গোশত আমরা খাবো ঠিক আছে, কিন্তু এটাকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটাকে গোসল করিয়ে নেওয়া, একটু খাবার দেওয়া, পেটটা পুরা করে পানি খেতে দিয়ে তারপরে কোরবানির পশু কোরবানির জন্য প্রস্তুত করা। অনেক সময় আমরা বিড়ম্বনার মধ্যে পড়ি কোরবানির পশুগুলো পারতে গিয়ে, বড় গরুগুলো পারতে গিয়ে আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়। অবশ্যই এই জায়গায় অভিজ্ঞ ব্যক্তিরা আমরা স্বর্ণপন্ন হব কিভাবে এগুলোকে পারতে হয়। যারা অভিজ্ঞ ব্যক্তি দেখবেন তারা সহজে এগুলোকে পেরে ফেলে, জবাই করাও সহজে করে। তো অভিজ্ঞ ব্যক্তিদের আমরা স্বর্ণপন্ন হব। কোনোভাবেই কোরবানির পশু কোরবানি করতে গিয়ে কষ্ট দেওয়া যাবে না। যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করব এটা ধার করে নেব, ধারালো একটা ছুরি দিয়ে আমরা কোরবানি করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার শুনেন, যে ব্যাপারে আমি সব সময় যতদিন এই মিম্বারে বসেছি আমি কথা বলেছি, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু কিনি, কিন্তু ইমাম সাহেবকে দিয়ে যে কোরবানিটা করায়, যিনি আমাদের কোরবানিটা সহি করে দেন, তিনি সহি শুদ্ধভাবে দোয়া পড়তেছেন, সহি শুদ্ধ তরিকায় কোরবানিটা করতেছেন, তো তার হাতে আমরা ধরায় দেয় 50 টাকা। কোরবানির পশুর দাম 1 লক্ষ টাকা, আর তার হাতে 7 জন মিলে আমরা ধরিয়ে দেই 50 টাকা, 100 টাকা। এটা বৈষম্য, এটা দূর করার চেষ্টা করবেন। যিনারা 1 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু কিনতে পেরেছেন, পকেট থেকে 100 টাকা বের করা খুব একটা কঠিন না ভাই। 1 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু কিনেছেন, 7 জন পকেট থেকে 700 টাকা বের করবেন, এটা খুব বড় কঠিন বিষয় নয়। আপনি কোরবানি করে খুশি থাকবেন, আপনি গোশত খাবেন পরিবার নিয়ে, চেষ্টা করবেন ইমাম সাহেব তাকে একটু খুশি রাখার জন্য। তো তিনি কষ্ট করে আসলেন, তার সময় নষ্ট করে আসলেন, সহি তরিকায় কোরবানিটা করলেন, চেষ্টা করবেন তাকে একটা ভালো একটা হাদিয়া দেওয়ার জন্য। পারবেন না ইনশাল্লাহ? এমন হাদিয়া দিবেন না যেটা অপমানজনক হয়। তো 20,000 টাকার একটা খাসি, তো তার জন্য কি 200 টাকা দেওয়া যায় না? খুব বেশি না। 7 জন মিলে কি 700 টাকা ইমাম সাহেবকে দেওয়া যায় না? দেওয়া যায়। কিন্তু আমরা এই জায়গায় কৃপণতা করি। সব জায়গায় ঠিকঠাক থাকলেও মসজিদের চাঁদা দেওয়ার ব্যাপারে কৃপণতা, ইমাম সাহেব কিছু দেওয়ার ব্যাপারে কৃপণতা, এটা করবেন না। এটা একটা বৈষম্য। এই বৈষম্যটা দূর করার চেষ্টা করবেন যারাই উদ্যোগ নিবেন। আমি বলতেছি আপনারা লিখে রাখেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তো কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো।
অনেক সময় দেখা যায় যে সমাজের পক্ষ থেকে একটা হাদিয়া দেওয়া হয়। কিভাবে? অনেক জায়গায় আছে, এখনো আছে। কোরবানির পশুর চামড়ার টাকা বিক্রি করে ওখান থেকে বিভিন্ন খরচ খরচা করা হয়, ওখান থেকে বিভিন্ন শ্রমিকদেরকে টাকা দেওয়া হয় যারা কাজ করে, আবার যিনি কুরবানি করেন তাকেও দেওয়া হয়। এটা পরিপূর্ণ হারাম, হারাম, হারাম। এটা করা যাবে না। কুরবানির পশুর গোশত দিয়ে আপনি পারিশ্রমিক দিতে পারবেন না, চামড়ার টাকা দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না, পারিশ্রমিক আলাদা দিতে হবে। পর্যায়ক্রমে আসতেছে, আমি খুব সংক্ষেপে শেষ করবো। তাহলে 1 নম্বরে জবাইয়ের ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে যাকে দিয়ে জবাই করাবো তার হাতে আমরা ভালো একটা হাদিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হাদিয়াটা যেন চামড়ার টাকার বিনিময়ে না হয়, আপনার পকেট থেকে হাদিয়া দিবেন। যদি আমরা নিজেরা কোরবানি করি, কেউ একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোরবানির পশু কোরবানির ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পশুর 4টা রগ থাকে, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2টা দিয়ে রক্ত চলাচল করে, 2 সাইডের রগ। এই গলার মধ্যে মোট 4টা রগ থাকে, 4টা রগের 3টা রগ কাটতে হবে, না হলে কোরবানির গোশত খাওয়া হারাম হবে। বুঝতে পেরেছেন? 4টা রগের অন্তত 3টা রগ কাটতে হবে, খাদ্যনালী, শ্বাসনালী, 2টা রক্ত চলাচলের নালী, এই 4 নালীর অন্তত 3টা কাটতে হবে। এজন্য কোরবানি করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে এই রগগুলো ঠিকঠাক মতো কাটলো কিনা। আর একটা জান বের হতে কিন্তু সময় লাগে, খুসাখুসি করবেন না, এগুলো মাকরু। খুসাখুসি করা এটা মাকরু, সময় দিবেন, 10 মিনিট অন্তত রাখবেন, তারপরে এগুলো সোলার চেষ্টা করবেন, চামড়া সোলার চেষ্টা করবেন 10 মিনিট পরে। দেখবেন এই 10 মিনিটের মধ্যে নড়াচড়া করবে, করুক, জান বের হতে তো সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো জবাইয়ের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবো যাতে করে আমার পশুর এই 4টা রগের অন্তত 3টা কাটে। 4টা কাটলেই তো ভালো, 3টা কাটে। আবার কাটতে গিয়ে দেহ থেকে আবার মাথাটা আলাদা করে দিয়েন না। ইচ্ছাকৃত হলে সমস্যা আছে, অনিচ্ছাই হলে সমস্যা নাই, কিন্তু তারপরে সাবধান থাকতে হবে। অবশ্যই ধারালো অস্ত্র দ্বারা আমরা কুরবানি করব। আর লক্ষ্য রাখবো এই 4টা রগের অন্তত 3টা কাটলো কিনা। কোরবানির পরে সময় দেব জানটা বের হওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, কোরবানি করার ক্ষেত্রে মনে রাখতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অন্তত এতটুকু দোয়া পড়তে হবে। আরো দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। লম্বা একটা দোয়া আছে, সাধারণ মানুষ হয়তো এটা পারবেন না, আমি বলতেছি না, শুধু বলতেছি বিসমিল্লাহি আল্লাহু আকবার, অন্তত এতটুকু বলতেই হবে। সমস্যাটা কি হয় দেখেন, কোরবানি করার সময় আমরা দোয়া ভুলে যাই। কেন ভুলে যাই? এর পিছনে একটা মৌলিক কারণ আছে। কারণটা কি? 7 ভাগে কোরবানি, 7 জনের নাম তো আছে, ওর বাবার নাম দাদার নামও সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের হাতে বিশাল একটা সিরিয়াল ধরায় দেয়, একটা কাগজ ধরায় দেয় যে 7 জনের নাম বলতে হবে, তার বাবার নাম দাদার নামও বলতে হবে। তো ইমাম সাহেব এগুলো বলতে বলতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। হয় কি হয় না? গরু পারতে পারতে ধরতে ধরতে বিসমিল্লাহ ভুলে যায়। এটা করবেন না, ধীরস্থির ভাবে কাজ করবেন, সুন্দরভাবে গরুটা পারবেন। যারা কোরবানি দিবেন ভাগিদার, তারা সেখানে উপস্থিত থাকবেন। নাম বলার দরকার নাই, নাম না বললেও হবে, উপস্থিত থাকা উত্তম। যারা কোরবানি করবেন তাদের পক্ষ থেকে বা ওই ব্যক্তি ওখানে উপস্থিত থাকবেন, এতটুকু যথেষ্ট, নাম বলার দরকার নাই। কোরবানির ছুরি যিনি চালাবেন অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু দোয়া যেন তিনি বলেন। যদি ইচ্ছাকৃত ভাবে না বলেন তাহলে কোরবানি প্রশ্নবুদ্ধ থেকে যাবে, মাকরুহ হবে। কথা বলেছেন? কোরবানিটা আমরা করব কার নামে? কোরবানি অবশ্যই হবে আল্লাহর নামে। কার নামে? তবে পক্ষ থেকে হতে পারে, রাসূলের পক্ষ থেকে হয়, আব্বা আম্মার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে। এটা মনে রাখতে হবে। আমরা বলি যে বাবার নামে, না, বাবার নামে না, মায়ের নামে না, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে। কুরবানি হবে আল্লাহর নামে। কার নামে? সামান্য একটু কথা হেরফের হওয়ার কারণে কিন্তু আপনার পুরো কুরবানিটা নষ্ট হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন, কাফের পর্যন্ত হয়ে যাবেন সামান্য কথার কারণে। কথা কি বুঝতে পারেন? ঈমান হারা হয়ে যাবে। তো কুরবানি করব আল্লাহর নামে। কার নামে? কুরবানি করব আল্লাহর নামে, তবে মায়ের পক্ষ থেকে হতে পারে, বাবার পক্ষ থেকে হতে পারে, ঠিক আছে, সন্তানের পক্ষ থেকে হতে পারে। আব্বা অসুস্থ আছে, আব্বার পক্ষ থেকে, আম্মা অসুস্থ আছে, আম্মার পক্ষ থেকে, এমন হতে পারে, কিন্তু কোরবানি হবে আল্লাহর নামে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোরবানির পশুকে আমরা কেবলা দিকে, কোরবানির পশুর মুখ থাকবে কেবলা দিকে, যিনি জবাই করবেন উনিও থাকবে কেবলা দিকে, উত্তর দক্ষিণ দেহ থাকবে, কিন্তু মাথা ঘুরিয়ে দেব আমরা কেবলা দিকে। যিনি কুরবানি করবেন ওনার মাথাও থাকবে কেবলা দিকে।
আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোরবানি করার ক্ষেত্রে এক পশুকে আর এক পশুর সামনে আমরা কোরবানি দেব না। দেখবেন এটা করার দ্বারা কোরবানির পশু লাভঝাপ পারে, ওরা কিন্তু বুঝে কিনা। তো চাঁদ ওঠার পর থেকে যখন থেকে কুরবানির আলোচনা চলতেছে, দেখবেন পশুর সামনে বললে ওর চোখ দিয়ে পানি পড়ে, একটু লক্ষ্য করে দেখবেন। ওরা কিন্তু বুঝে যে কদিন পর আমার কোরবানি হবে। তো এক পশুর সামনে আর এক পশুকে কোরবানি না করা, আড়ালে করতে হবে, যাতে করে ওরা কষ্ট না পায়, কষ্ট দিয়ে কোরবানি না করা। মুস্তাহাব যেই বন্টন, আমি গত জমায় বলেছিলাম, মুস্তাহাব যেই বন্টন, 3টা ভাগ, এই 3টা ভাগের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা একটা মুস্তাহাব বন্টন, ফরজ ওয়াজিব এমন কিছু না, মুস্তাহাব বন্টন। এই বন্টনটা আমরা ঠিকঠাক মতো করলে পরে গরিব দুঃখীরাও আমাদের সঙ্গে একটু খুশি থাকেন। আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে ঈদের খুশিটা ভাগাভাগি করে করা যায়। এজন্য এই মুস্তাহাব বন্টনটা, এটা মুস্তাহাব বন্টন। আপনি একাও নিজের মতো করে রাখতে পারেন, খেতে পারেন, দিতে পারেন। কিন্তু এই মুস্তাহাবটাকে আমরা অনেক সময় কঠোর করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? কঠোর করার কোনো সুযোগ নাই, কঠোর করার কোনো সুযোগ নাই। তবে আমার কাছে একটা দৃষ্টিকটু মনে হয়, সেটা হলো যে আমরা একটা কাজ করি, সেটা হলো সমাজে একটা ভাগ দেই কিনা? সমাজে একটা ভাগ দেই। এই সমাজের ভাগটাকে কেন দেই? যদি সমাজের ভাগ আবার নিজের ঘরেই নিয়ে আসার জন্য দেই, তো নিজেই রেখে দিতেন, আবার দিলেন কেন? আমার তো মনে হয় 3টা যেই ভাগ, একটা নিজের, একটা আত্মীয় স্বজন, একটা ফকির মিসকিনের। তো আমরা কিন্তু নিজেরটা আর আত্মীয় স্বজনেরটা নিয়ে আসি, ঠিক কিনা? নিয়ে এসে আত্মীয় স্বজনকে দেই, নিজে রাখি। আর একটা হলো ফকির মিসকিনের। তো সমাজে যেটা দেই, যারা কোরবানি দিতে পারেন নাই, বা সমাজে অনেক ফকির মিসকিন আসেন তাদের জন্য, তো এটা কিছু ফকির মিসকিনকে দেওয়া হয়, ওইটা আবার ভাগযোগ করে আবার নিজেরাই নিয়ে আসে। এটা কেমন দেখা গেল? এটা কেমন হলো? প্রত্যেকটা সমাজের সিস্টেম, তবে এই সিস্টেমগুলো পরিবর্তনের দরকার। আমরা মুসলমান, কিন্তু ধর্মীয় সিস্টেমগুলো আমরা পরিবর্তন করে ফেলেছি নিজেই স্বার্থের জন্য, ইহুদিদের মতো। ইহুদিরা বাইবেল, তাওরাত, ইহুদি নাসারা এরা পরিবর্তন করেছে নিজেদের মতো করে। তো আমরা মুসলমানরাও সেই রাস্তায় হাঁটতেছি। 3টা ভাগ করলাম, একটা নিজের জন্য রাখলাম, একটা আত্মীয় স্বজনের জন্য রাখলাম, একটা দিলাম ফকির মিসকিনকে, যাদের কুরবানির নাই সেই বাড়িতে পৌঁছাবো, কিন্তু ওইটা আবার আমরা ভাগযোগ করে নিজেদের কাছেই নিয়ে আসি। হয় কি না? হয়। তো আমরা চেষ্টা করব, সমাজ প্রধান যারা আছি, এই সিস্টেমগুলো পরিবর্তন। অনেক সময় আমার কথা আপনাদের ভালো লাগবে না, কারণ আমি যে কথাগুলো বলি অত্যন্ত তাহকিক করে বলার চেষ্টা করি। সঠিক যেটা, ঝামেলার মধ্যে যায় না, সঠিক কথাগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, সঠিক কথাগুলোই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনাদের কাছে তো বেঠিক মনে হয়, আমি কারোর সমালোচনা করতেছি না। আপনারা সঠিক মানুষের সন্ধান এতদিন পান নাই, এই জন্য আপনাদের কাছে আমার কথাগুলো বেঠিক মনে হয়। আমার যে কোনো কথার পরিপ্রেক্ষিতে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। দলিল আদিল্লাহ সবকিছু আমার কাছে আছে ইনশাল্লাহ। আমি খুব গবেষণা করে, চিন্তা ভাবনা করে কথা বলার চেষ্টা করি। যদি এগুলো বেঠিক মনে হয়, অন্য হুজুর যদি অন্য কথা বলে থাকে, তাহলে আপনি শুনে রাখেন, সঠিক আলেমের কাছ থেকে সঠিক মেসেজ আপনি পান নাই। এটা গ্রামের মানুষের ব্যর্থতা আছে, আমি জানি, কারণ ওনারা শুধু সুর খুঁজেন। কার সুর আমির হামজার মতো, এরকম একটা ইমাম সাহেব লাগবে। কার সুর মিজানুর রহমান আজহারির মতো, এমন একটা হুজুর লাগবে। কিন্তু ওই হুজুর যে ইউটিউব দেখে দেখে সুর মুখস্থ করে বক্তা হয়েছে, এই খবর আপনার নাই। হুজুর ঠিক মতো সূরা কেরাত শুদ্ধ করে বলতে পারে না, এমন হুজুর বিশাল বড় একটা মসজিদের ইমাম সাহেব, উনি ভুলভাল ফতোয়া দিচ্ছেন, ওগুলো গ্রহণ করতেছি, পথভ্রষ্ট হচ্ছি। এটা আমাদের অভ্যাস, স্বভাব। সুন্দর করে আলোচনা করবে, ও আলোচনা ভালো লাগবে না। সুর দিয়ে, ঘাট দিয়ে আলোচনা করা লাগবে, হওয়া লাগবে আমির হামজার মতো, হওয়া লাগবে মিজানুর রহমান আজহারির মতন, সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান সিদ্দিকের মতো। এরকম আমরা আকাঙ্ক্ষা করি। কিন্তু ওই বেটা যে, ওর কোনো কাজ কাম নাই, ওর কোনো পুঁজি নাই, ও কি করবে? শেষ পর্যন্ত দেখছে এখন ইউটিউব খুললেই তো সব পাওয়া যায়। ইউটিউব খুলে ওই বক্তার সুরটুর মুখস্থ করে, ও ওয়াজ মুখস্থ করে, ও গলা বেশি বিক্রি করে খায়। ওরকম একটা হুজুর মেম্বারে বসাইছি, উল্টা পাল্টা বলে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, ওইগুলোই গ্রহণ করে বিভ্রান্ত হই। এটা আমাদের অভ্যাস। ইনশাল্লাহ আমরা আহলে ইলম অর্জন করেছি, সঠিক জায়গায় লেখাপড়া করেছি, সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এগুলো বেঠিক মনে হলে পরে আপনারা চ্যালেঞ্জ করবেন, ইনশাল্লাহ আমি আসি। যদি আমার ভুল হয় আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। যাই হোক, সঠিকটা বোঝানোর জন্য কথাটা বললাম। তো সর্বশেষ কথা, আমরা গোস্ত বন্টনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো, যাতে করে গরিব দুঃখী ওদের কাছেও এটা পৌঁছায়। আর একটা কথা, আপনাদের মসজিদের ইমাম সাহেব বাংলাদেশের বেশিরভাগ
মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ইনাদের বেতনগুলো স্বল্প হয়। এনারা অনেক স্বাভাবিক জীবনযাপন করেন, কষ্টে জীবনযাপন করেন। ওনাদেরকেই আপনাদের বাড়ির সদস্য মনে করেন, আপনাদের বংশের কোনো এক ভাইয়ের মতো মনে করেন, বন্ধুর মতো মনে করেন, প্রতিবেশী মনে করেন। যেমন প্রতিবেশীর বাড়িতে আপনি 250 গ্রাম হাফ কেজি গোস্ত পাঠিয়েছেন, আপনার ভাইয়ের ঘরে পাঠিয়েছেন, মনে করেন আমার আর একটা ভাই আছে, যেই ভাই আমার নামাজটা আমার জন্য শুদ্ধ করে দেয়। এখানে অনেকেই আছেন সূরা কেরাত শুদ্ধ করে পড়তে পারেন না, ঠিক কিনা? যাদের সূরা কেরাত শুদ্ধ নাই, সুন্নত নামাজ, নফল নামাজ হচ্ছে না, কিন্তু ফরজটা হয়। কেন? কারণ ফরজটা আমরা ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করি। তো ইমাম সাহেবের কিরাত আমার কেরাত, ইমাম সাহেবের শুদ্ধ হচ্ছে তাই আমার নামাজটা শুদ্ধ। ইমাম সাহেব না থাকলে কিন্তু আমার এই নামাজটাও হতো না, ঠিক কিনা? তো ইমাম সাহেব জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন, এত কষ্ট করে অল্প বেতনে উনি আপনার নামাজকে শুদ্ধ করতেছেন, তো ওনাকে ভাই মনে করা যায় না? তো মনে করেন না যে ইমাম উনি আমার একজন ভাই, মুয়াজ্জিন উনি আমার একজন ভাই, আমার একজন বন্ধু। তো আমি আমার বন্ধুর বাড়িতে 250 গ্রাম গোস্ত পাঠিয়েছি, হাফ কেজি গোস্ত পাঠিয়েছি, যতটুকু হোক আমি গোস্ত পাঠিয়েছি। তো আমার এক ভাই আছেন, 2 জন ভাই আছেন, কি 3 জন ভাই আছেন মসজিদে, যিনারা মসজিদের খেদমত করেন, ওনারাও তো আমার ভাই। ঠিক আছে, এই 3টা প্যাকেট, এই 2টা প্যাকেট আমি মসজিদে পাঠাবো। তো আপনারা 10 জন মিলে যদি ইমাম সাহেবের ঘরে হাদিয়ার এই অংশটা পৌঁছায় দেন, ইমাম সাহেব খুশি হবেন কিনা? কথা বলেন, খুশি হবেন কিনা? ইমাম সাহেব মেম্বার থেকে কোরবানির আলোচনা করেন, কিন্তু বাংলাদেশের হাজারো এমন ইমাম আছেন বছরের পর বছর যারা নিজেরা কুরবানি দিতে পারেন না, ঠিক কিনা? তো এই কথাগুলো কারা বলবে? একজনকে তো বলতে হবে নাকি? তো আমরা সবসময় ইমামের প্রতি, মসজিদের প্রতি সদয় হব, তাদেরকেও বন্ধু মনে করব, ভাই মনে করব। তাহলে তাদেরকে যখন হাদিয়ার জন্য একটা নোট বের করবো, নেট একটু বড় হবে, তাদের জন্য সহজ হবে, ঠিক কিনা? এই যে বাজারের ঊর্ধ্বগতি, এই সময় কিন্তু এদের জন্য আসলেই কষ্টকর। আপনি যদি চিন্তা ভাবনা করেন। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে। আমি গত জুমায় বলেছিলাম একটু সময় চেয়ে